a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার m। এখানে এই যে নিচে যেটা থাকে এটাকে বলে বেজ। এদিকে তাকান, এই নিচে যেটা থাকে এটাকে বলে বেজ বা ভিত্তি। আচ্ছা, এই নিচে যেটা থাকে এটাকে বলে বেজ বা ভিত্তি, ওকে। আর এই যে উপরে যেটা থাকে এটাকে বলা হচ্ছে পাওয়ার বা সূচক, পাওয়ার বা এক্সপোনেন্ট, হ্যাঁ, বা সূচক, পাওয়ার বা সূচক। তাহলে আমি আবার বলছি, এই নিচে যেটা থাকে সেটাকে বলে বেজ বা ভিত্তি, আর এই উপরে যেটা থাকে সেটাকে বলে পাওয়ার বা সূচক, হ্যাঁ। তাহলে এখন আমরা কিছু সূত্র দেখব, কিন্তু সূত্রটা আমরা গতানুগতিক যেভাবে মুখস্থ করি এইভাবে মুখস্থ করবো না। সবাই একটু মনোযোগ দিন, তাহলে দেখবেন যে আপনার মনে মানে মুখস্থ করা ছাড়াই অটোমেটিকলি আপনি ব্যবহার করতে পারছেন। আচ্ছা, দেখেন a টু দি পাওয়ার m ডট a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু কি হবে? আমরা সবাই পড়ছি, একটু তাকান। যদি এরকম একাধিক সংখ্যা যদি গুণ আকারে থাকে যেখানে প্রত্যেকের বেজ সমান, আবার বলছি মনোযোগ দেন, একাধিক সংখ্যা, এখানে দুইটা আছে, এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা বা রাশি, হ্যাঁ। আচ্ছা একটু দাঁড়ান, আমি একটু এই ফ্যানের পাখাটা থামাই দিই। এসির ফ্যানটাই বন্ধ করতে হবে। আচ্ছা, তাহলে আমি আবার বলছি, যদি একাধিক সংখ্যা এরকম গুণ আকারে থাকে যেখানে প্রত্যেকের বেজ যদি সেম হয়, এই দেখেন এখানে বেজ a, এখানেও কিন্তু বেজ a, এবং এই সংখ্যাগুলো যদি এরকম গুণ আকারে থাকে তাহলে এই দুইটাকে কম্বাইন্ড করে এখানে বেজ আর এখানে বেজ সেম হলে পরে আমরা এখানে যা বেজ আছে আর এখানে যা বেজ আছে ওই বেজটা প্রথমে লিখব, আর উপরে এই পাওয়ার আর এই পাওয়ার কি করব, যোগ করে দিব। এইভাবে আমরা পড়ছি। আবার a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, দেখেন এখানেও বেজ a এখানেও বেজ a, তার মানে বেজ সমান, এবং এই সংখ্যার এই সংখ্যা ভাগ আকারে আছে, এখানে ছিল গুণ আকারে, এখানে আছে ভাগ আকারে। তাহলে আমরা পড়ছি গুণ আকারে থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, ভাগ আকারে থাকলে এই পাওয়ারের সাথে এই পাওয়ার বিয়োগ হয়। এইভাবে পড়বো না, এইভাবে পড়বো না প্লিজ, এই যে এইভাবে পড়বো না, আমি একটু ভিন্নভাবে শেখাবো। একটা সূত্রের মধ্যে সবগুলো হয়ে যাবে, হ্যাঁ। এখন কিভাবে ভিন্নভাবে, কিভাবে আমি আবার বলছি, কতকগুলো সংখ্যা গুণ আকারে থাকবে বা ভাগ আকারে থাকবে, কতগুলো সংখ্যা গুণ আকারে থাকবে বা ভাগ আকারে থাকবে যেখানে প্রত্যেকের বেজ সমান হবে, প্রত্যেকের বেজ সমান হবে, ঠিক আছে। আমি এক্সাম্পল নিচ্ছি, ধরেন x টু দি পাওয়ার, দেখেন x টু দি পাওয়ার m ডট x টু দি পাওয়ার p ডট, ডট মানে কিন্তু গুণ, হ্যাঁ, x টু দি পাওয়ার মাইনাস কিউ, সব কিউ না দিই, x টু দি পাওয়ার মাইনাস r ডট x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার মাইনাস a ডট x টু দি পাওয়ার n ডট x টু দি পাওয়ার c। আচ্ছা, মনে করেন এরকম একটা রাশি আছে, উপরে কিছু রাশি গুণ আকারে আছে, নিচেও কিছু রাশি গুণ আকারে আছে। এখন এই সবগুলোকে কম্বাইন্ড করে আপনি একটা রাশিতে লিখবেন, এখানে ইকুয়াল দিয়ে ওই পাশে লিখতে হবে, কিন্তু ওখানে জায়গা নাই তো আমি নিচে লিখছি। একটু তাকাবেন, সবাই মনোযোগ দেন, একবারে হয়ে যাবে। আচ্ছা, যেখানে যখন দেখবেন যে এরকম একাধিক রাশি এরকম গুণ আকারে আছে এবং কিছু ভাগ আকারে আছে, আবার বলছি গুণ ভাগ মিক্স অবস্থায় আছে, শুধু গুণও থাকতে পারে শুধু ভাগও থাকতে পারে, আবার গুণ ভাগ মিক্স অবস্থায় থাকতে পারে। যদি এরকম থাকে তাহলে এই সবগুলোকে কম্বাইন করে একটা বানাবো। কিভাবে? শর্ত হচ্ছে প্রত্যেকের বেজ সমান হতে হবে। দেখেন এখানে বেজ এক্স বেজ এক্স বেজ এক্স বেজ এক্স বেজ এক্স বেজ এক্স বেজ এক্স, তাহলে এই সবগুলোকে কম্বাইন করে একটা লিখবো। তাহলে এই সবার বেজে যা আছে না আমি সেটা এখানে লিখে দিব। তাহলে প্রত্যেকের বেজে আছে এক্স, তাহলে আমি এখানে এক্স লিখে দিব। প্রত্যেকের বেজে আছে এক্স, তাহলে এই সবগুলো কম্বাইন করে আমরা যে নতুন রাশি লিখবো সেখানেও বেজ এক্স হবে। হ্যাঁ, তাহলে এক্স লিখে দিলাম। এইবার কথা হচ্ছে, এদিকে তাকান, এইবার জিনিসটা হচ্ছে উপরে যে পাওয়ার গুলো আছে, উপরে এই যে এখানে কিন্তু
উপরে গুণ আকারে আছে, নিচেও গুণ আকারে আছে। উপরে যে পাওয়ার গুলো আছে তাদের চিহ্ন যেরকম আছে সেরকম যোগ আকারে বসে যাবে। এখানে আছে এম, তাহলে লিখলাম এম। এখানে আছে প্লাস পি, তাহলে আমি লিখলাম প্লাস পি। এখানে আছে মাইনাস আর, তাহলে লিখবো মাইনাস আর। এখানে আছে প্লাস বি, সামনে কিছু না মানে প্লাস, তাহলে প্লাস বি। উপরের পাওয়ারের সামনে যেরকম চিহ্ন আছে সেরকমই লিখবেন। আর এই নিচের পাওয়ার গুলো যখন উপরে যাবে, মানে এইগুলাকে এখন উপরে তুলে দিব, তাহলে নিচ থেকে যে পাওয়ার গুলো যাবে তাদের সাইন পরিবর্তন হবে, নিচ থেকে যে পাওয়ার গুলো যাবে তাদের চিহ্ন পরিবর্তন হবে। আপনি এটা পড়েন না যে নিচ থেকে গেলে মাইনাস হয়, এটা পড়ার দরকার নেই। নিচ থেকে যে পাওয়ার গুলো যাবে তাদের চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এখানে মাইনাস এ আছে, তাহলে এটা উপরে গেলে হবে প্লাস এ। এখানে প্লাস এন আছে, উপরে গেলে হবে মাইনাস এন। এখানে প্লাস সি আছে, উপরে গেলে হবে মাইনাস সি। ব্যাস, তার মানে এইটা ইজ ইকুয়াল টু এইটা। এইভাবে পড়েন। আমি আবার বলছি, কতকগুলো সংখ্যা, কতগুলো রাশি যদি গুণ আকারে থাকে বা ভাগ আকারে থাকে, গুণ ভাগ মিক্স আকারে থাকে, বা শুধু গুণ আছে বা শুধু ভাগ আছে, হোয়াট এভার ইট মে বি, তাহলে এই সবগুলোকে, এবং প্রত্যেকের বেস যদি সমান হয়, প্রত্যেকের বেস যদি সেম হয়, তাহলে এই সবগুলোকে কম্বাইন করে একটা বেজে লিখতে পারবো, একটা বেজে লিখতে পারবো। লেখার শর্ত কি? এইখানে যা বেজ আছে সেটা লিখে দিব, আর উপরে যে পাওয়ার গুলো আছে তাদের চিহ্ন যেরকম আছে সেরকম ভাবে যোগ আকারে বসে যাবে। আর নিচের যে পাওয়ার গুলো আছে সেগুলো উপরে গেলে কি হবে? সাইন পরিবর্তন হবে। এইভাবে মাথায় রাখবেন, নিচ থেকে পাওয়ার গুলো উপরে গেলে চিহ্ন পরিবর্তন হবে। মানে নিচে যার পাওয়ার মাইনাস আছে সে উপরে যায় প্লাস হবে, নিচে যার পাওয়ার প্লাস আছে উপরে যে মাইনাস হবে। ওকে, এখন আপনি যে সূত্র পড়ে আইছেন সারা জীবন, যে গুণ থাকলে যোগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়, দেখেন সেটা আরো কত সহজ হয়ে গেল। মনে করেন আমি এটা 1 নম্বর ফর্মুলা দিলাম। হ্যাঁ, আপনি পড়ছেন x টু দি পাওয়ার m ডট x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু, পড়ছেন যে এই যে গুণ আকারে থাকলে এই পাওয়ারে পাওয়ারে কি হবে? যোগ হবে। এভাবে কেন পড়বেন? আপনি আগে দেখেন, এখানে দুইটা রাশি, একাধিক রাশি গুণ আকারে আছে, এবং এখানেও বেস যা, এখানেও বেস যা, বেস সেম। তাহলে কি বলছিলাম? গুণ আকারে বা ভাগ আকারে বা গুণ ভাগ মিক্স আকারে যদি থাকে আর বেস যদি সমান হয়, তাহলে এগুলোকে কম্বাইন করে লেখার সময় এখানে যে বেস, এখানে যে বেস থাকবে সেই বেসটা আগে লিখবো। আর যেহেতু এগুলোর নিচে কিন্তু কিছু নাই, তার মানে এগুলোকে উপরে বিবেচনা করতে হবে, উপরে। তাহলে এই পাওয়ার গুলো যেভাবে আছে সেইভাবে যোগ আকারে বসে যাবে। তাহলে এখানে আছে প্লাস এম, তাহলে এখানে হবে প্লাস এম। এখানে আছে প্লাস এন, তাহলে এখানে হবে প্লাস এন। ক্লিয়ার? এখন যদি x টু দি পাওয়ার m ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n, এবার দেখেন এখানে বেজ x, এখানে বেজ x, তাহলে আমি কি করব? এই বেজ দুটাকে যদি কম্বাইন করে লিখি তাহলে x লিখলাম, উপরে যে পাওয়ার থাকবে সেটা যেভাবে আছে সেভাবে বসে যাবে। আর এই নিচের পাওয়ার উপরে উঠলে, নিচ থেকে পাওয়ার উপরে উঠলে কি হয় বলেন তো? সাইন পরিবর্তন হয়। তাহলে এই এনটা উপরে যায়, এন এর আগে প্লাস আছে, হয়ে যাবে মাইনাস এন। আমার কথা কি বুঝছেন? তার মানে আমরা যোগ থাকলে, গুণ থাকলে পাওয়ার যোগ হয়, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়, এইসব না বুঝে আমরা কি বুঝবো? কতকগুলো রাশি যদি গুণ ভাগ অবস্থায় থাকে, বা শুধু গুণ অবস্থায় থাকে, বা শুধু ভাগ অবস্থায় থাকে, তাহলে এই সবগুলো রাশিকে কম্বাইন করে লেখা যাবে। তার জন্য শর্ত কি? প্রত্যেকের বেস কি হতে হবে? সেম হতে হবে। সবগুলো বেস সেম হলে ওই একটা বেস লিখবো, আর উপরের পাওয়ার গুলো যেভাবে আছে সেইভাবে বসে যাবে, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। আর নিচের পাওয়ার গুলো যখন উপরে তুলবো তখন তাদের চিহ্ন পরিবর্তন হবে, সাইন পরিবর্তন হবে। আশা করি বুঝতে পারছেন।